শীতের হাওয়ার লাগলো নাচন, আমলকির ওই ডালে ডালে। নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আমার পক্ষ থেকে রবিবাসরীয় শুভেচ্ছা। মা বাজার থেকে এনেছিল আমলকি, যেটাকে নুন মাখিয়ে রোদে একটু শুকনো করে রাখা হচ্ছে, যাতে অনেক দিন পর্যন্ত সেগুলো খাওয়ার জন্য ব্যবহার করা যায়। এরপর আজ সকালে বাবা গিয়েছিল বাজার থেকে এনেছিল ফুলকপি, টমেটো, কমলালেবু, ধনেপাতা, পটল, কুমড়ো, তরুলি, শসা, ক্যাপসিকাম, পাতিলেবু, কাঁচা লঙ্কা, উফ, অনেক কিছু। আর তার সঙ্গে বাবা এনেছিল মাছ। প্রথমেই মা মাছটাকে ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিল এবং বেশ কিছুক্ষণের জন্য মাছটাকে ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখেছিল, যাতে মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। এরপরে মা একটা পাত্রে বেশ কিছুটা জল হালকা গরম করে তার মধ্যে ভিজিয়ে দিয়েছিল বেশ খানিকটা মটর ডাল। তো আজকে রবিবার, এই মটর ডালটা দিয়ে কি হবে সেটা দেখার জন্য আপনাদের একটুখানি অপেক্ষা করতে হবে। একটু পরেই বলবো আমি এটা দিয়ে কি হতে চলেছে। তো তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রবিবার সকালের জলখাবারের জন্য। আজকের জলখাবার একটু তো স্পেশাল হতেই হবে, কারণ আজ রবিবার। তাই আজ আমাদের জলখাবারে ছিল মুড়ি, চানাচুর, আমতেল, চপ বা তেলে ভাজা এবং অবশ্যই শসা। খাওয়া দাওয়ার পর যে যার কাজে আবার ব্যস্ত হয়ে পড়লাম। মা বসে গেল রান্নার জন্য। প্রথমেই মা শিলে একে একে সমস্ত মশলাগুলো বেটে নিল, যেমন আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, গরম মশলা, এইসব। তারপরে মা বসেছিল ওই ভিজিয়ে রাখা মটর ডালটাকে বেটে নেওয়ার জন্য। সমস্ত মটর ডালটাকে বেটে মা একটা পাত্রের মধ্যে আলাদা করে রেখে দিয়েছিল। এছাড়া আগে যে সমস্ত মশলাগুলো মা বাটলো, সেগুলোও কিন্তু বাটি এবং প্লেটের মধ্যে খুব সুন্দর করে মা গুছিয়ে রেখেছিল, যাতে রান্নার সময় প্রত্যেকটা জিনিস হাতের কাছে পায় এবং কোনো কিছু করতেই অসুবিধা না হয়। তো এতক্ষণে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে এই মটর ডাল বাটাটা দিয়ে কি হবে। আর সেই জিনিসটা তৈরির জন্যই মা বসে পড়েছিল এবার। তো ওই ডাল বাটাটার মধ্যে পরিমাণ মতো এবং স্বাদ মতো মা মিশিয়ে নিয়েছিল নুন, চিনি, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং তার সঙ্গে বেশ কিছুটা টমেটো বাটা। এবং প্রত্যেকটা উপকরণ এই ডাল বাটাটার সঙ্গে মা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছিল এবং তারপর 5 মিনিটের জন্য এটা রেস্টিং টাইমে রেখেছিল। এরপর কড়াইতে তেল গরম হলে মা একে একে প্রত্যেকটা বড়া খুব সুন্দর করে ভেজে নিয়েছিল। এই ডাল বাটার বড়া কিন্তু গরম ভাতের সঙ্গে ভাজা হিসাবে খেতে ভীষণ ভালো লাগে। তবে আজ কিন্তু আমরা এগুলো ভাজা হিসাবে খাবো না। আজ আমাদের বাড়িতে এই বড়াগুলো দিয়ে বানানো হবে একটা তরকারি। তো প্রত্যেকটা বড়া মা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিল এবং তারপর ওই তেলের মধ্যেই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুটাও ভেজে নিয়েছিল এবং আগের বাটা মশলাগুলো দিয়ে তৈরি করে নিয়েছিল একটা তরকারি। তারপর নিত্যদিনের মতো তৈরি করে নিল ভাত। এরপর মা বসে পড়েছিল মাছ রান্না করতে। প্রথমেই মা একটা একটা করে প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছিল এবং তারপর প্রয়োজনীয় উপকরণ এবং মশলা দিয়ে একটা লাল লাল মাছের ঝাল তৈরি করে নিয়েছিল। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের আজকের সমস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তাই মা আর আমি মিলে সাজিয়ে নিয়েছিলাম আজকের মধ্যাহ্নভোজনের থালাটা। আসলে রবিবারের দিন একটু মাছ মাংস না হলে বাঙালির ঠিক জমে না। তাই অন্য দিন যাই খাই না কেন, রবিবার কিন্তু মাছ বা মাংস কিছু একটা করতেই হবে। তো দেখতেই পেলেন আজ আমার থালায় কি কি ছিল। ভাতের সঙ্গে ছিল মাছ ভাজা, মাছের তেল ভাজা, মটর ডাল বাটার বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি, মাছের ঝাল এবং অবশ্যই লেবু, লঙ্কা আর স্যালাড হিসাবে শসা।
এই দিয়েই আমার আজ দুপুরের ভুরিভোজটা দারুণভাবে জমে গিয়েছিল। তো এই রবিবারের দুপুর খাওয়া দাওয়ার পর একটু ঘুম ঘুম ভাব আসে। আমিও ভাবছিলাম একটু ঘুমানো যাক। তারপর মনে হলো না ঘুমিয়ে একটা বই পড়লে কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ, সেই মতো চলে গেলাম একটা বই পড়তে, এবং আজকে পড়ছিলাম এই বইটা। যদিও বইটা সবটা পড়া হয়নি, তবে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে পড়ে। তবে এটাও ঠিক যে একটা বই পড়ার অনুভূতি কিন্তু সবার কাছে সমান নয়। একই বই বিভিন্ন জন পড়ে বিভিন্ন রকম মতামত দেয়, এবং তাদের অনুভূতিটাও সম্পূর্ণ আলাদা আলাদা রকমের হয়। তো বই পড়তে পড়তেই আমার দুপুর থেকে হয়ে গেল সন্ধে, এবং সন্ধেবেলা মা আর আমি মিলে একটু বেরোলাম সামান্য কিছু কেনাকাটা করার জন্য। আসলে শীত তো দোরগোড়ায় চলেই এসেছে, তাই শীতের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার সময় হয়ে গেছে। তাই জন্য আমরা গিয়েছিলাম এই টুকিটাকি জিনিসগুলো কিনতে, এবং জিনিসগুলো কিনে নিয়ে আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই বাড়ি চলে আসি। আর বাড়ি এসে ভাবছিলাম কি খাওয়া যায়, কারণ রবিবার একটু ভালো তো কিছু খেতেই হবে। তার সঙ্গে যেহেতু রাত হয়ে গিয়েছিল, তাই মনে হচ্ছিল তাড়াতাড়ি হবে এমন কিছু একটা করা দরকার। তাই মা আর আমি মিলে খুব তাড়াতাড়ি বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই বানিয়ে নিয়েছিলাম ভেজ চাউমিন, যেটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর আমার ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পাশে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।